সাইরো দিকে খালি দানুর গন্ধ দানুর খাম আগুর মায়া দিন আইলে সবাই খুব বেশি ব্যস্ত থাকে দান লইয়া। তো আমি আটকা দূরি বারান্দা তাইয়া দেখি ভাইয়া তারা দান আইছে তো খুব বেশি ব্যস্ততা চলে দান লোয়ার। তো রনি গিয়া কিছু ক্লিপস লইলো, ভাবলাম শেয়ার করি, আপনারাও দেখবা। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা সাসিবাদিজি ব্লগসের পক্ষ থেকে জানাইলাম সবাইরে অনেক অনেক শুভেচ্ছা। আমি নতুন আরেকটা ব্লগ লইয়া হাজির হইলাম আপনার মাঝে। তো দানুন দেখি আইলাম নিচে, আইয়া দেখি বাবা লই এইছুন বড় একটা মাছ। বাবা না পারেন সব মাছ কিনি লইতা। তারপরে আমি আক্কুমনিরে কইলাম একটু আক্কুমনি ধরো দেখি একটু ক্লিপস লই আমার ভিউয়ারের লগে শেয়ার করবো। তো আপনারাও কিন্তু আমার একটা পরিবার এখন, আপনার লগে দুঃখ সুখ সবটাই মোটামুটি শেয়ার করি যতটুকু শেয়ার করার প্রয়োজন। আর আপনারাও খুব বেশি বালা ফাইন ওটা লেগে আপনার লগে শেয়ার করি। তো তারপর আর কোনো ক্লিপস লইছিলাম না। তো পরের দিন স্কুলও একটা প্রোগ্রাম আছে, এটার ভিডিও অবশ্যই আপনারা নেক্সটে দেখবা। তো এর মাঝে দেখলাম আমরা একটা স্টুডেন্ট ক্লাস টেস্টও খুব ভালো একটা রেজাল্ট করছে। তো স্টুডেন্টের গার্জিয়ানে আমরা লাগি অনেক নাস্তা লইয়ে আইসুন। আবার এই গার্জিয়ানটা আমরা লাগি একটু স্পেশাল, কজ তাই আমরা প্রাক্তন টিচার আসলা। তো ম্যাডাম রিটায়ার্ড করছেন, তোর ম্যাডাম ওর নাতি আমরা স্কুলে পড়ে খুব ভালো একটা ক্লাস টেস্টও খুব ভালো একটা রেজাল্ট করছে। তারপরে তো আর কি তা এত নাস্তা লইয়ে আইসুন আমরা লাগি, আমরা আসলে সবাই খাইয়াও ফুরাইতাম পারছি না, অনেক বেশি নাস্তা আনছুন। আসলে কি তা মানে ওটাই লগে আলাদা একটা মায়া, খানে উনি কিচ্ছু নাই কিন্তু খানে উনি থাকে না, কিন্তু সে কতটুক মায়া করে ওটাই বোঝা যায় আর কি তা। তো ম্যাডামের ছেলে অনেক নাস্তা আনছিলা। তো ম্যাডামের দুই নাতি, আমরা এখন নাতি এখন নাতনি আমরা স্কুলে ফরইন। আর তো সপ্তাহ খানি উনি আনলো, আমি একটু ক্লিপস লইলাম আমার ভিডিও থ্রুতে, তারাও দেখবানে। আর মোটামুটি আমার ভিডিও প্রায় আমার স্টুডেন্টরাও দেখে, গার্জিয়ানরা অনেকরা দেখে, তারা সবার উদ্দেশ্য কইরাম আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনারা সাপোর্ট করবা। আর তো এখন সামাতে লইলার নাস্তা, তো সামাতে খুব বেশি হেল্প করে, খুব মানুষ হিসেবে অনেক বালা। তো আমরা স্কুলের ক্লাগ মানে খুব বেশি বালা। আর তো পরে সব টেবিল উবিল সাজানি শেষ, এখন আমি সবটা একটু আনলাম টেবিলের মাঝে একটু ইয়া করলাম। আপনার পেটিস্ট আসলো, চিকেন পেটিস্ট, তারপরে আপনার সমোসা, সিঙ্গারা আর স্পঞ্জর মিষ্টি, খুব বেশি মজা লাগছে। তারপরে তো আর কি তা আমরা খাইয়া হইয়া এখন আমরা যেহেতু একটা প্রোগ্রাম আছে সামনে, তো বাচ্চারা একটু রিহার্সেল করে আবৃত্তি, তারপরে আপনার গান, তার কবিতা, উপস্থিত বক্তৃতা সবটা মিলাইয়া এখন আমরা তারপর আমরা দুই স্যার আমি তারারে লইয়া একটু বইলাম, কোন জায়গায় কারেকশন করা লাগবো তা একটু করিয়া দিলাম বাচ্চারারে। আর তারার অবশ্য নেক্সট ব্লগও দেখবা আপনারা, তারার কিতাব প্রোগ্রাম আসলো। আর আপনারা তো অবশ্যই আমার লাইভও দেখছইন। তারপরেও আমার বাচ্চা তারার লগে একটু সময় খাটিয়ে এখন আমি কিছু গিফট কিনার লাগে আমি আমার হেড ম্যাডামের লগে একটু বিরতির সময় আমরা বাড়িলাম, একটু টাউনও যাইমু। আর আমরা সব টিচাররার পক্ষ থাকি আমরা একটু স্টুডেন্টরা কিছু দিমু, তার লাগে ওটা আমরা কিনার গেছিলাম। আসলেও মানে এই বেসটা আমরা লাগে খুব স্পেশাল আসলো, বেসটা খুবই ভালো আসলো। আমরা এবার 5 বেসটা তারা অনেকবার উপজেলা পর্যায়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হইছে। আর দেখবা যে বেসটা নিয়ে আপনারা মানে একটু ভালো থাকে, ট্যালেন্ট বেশি থাকে, ও বেসটার কথা কিন্তু সব টিচাররাই মনে রাখে আর কি তা। আর তো তারপরে তো আমরা এখন আইলাম একটু কুকারিজের দোকানও, আমরা অতিথিদের লাগে আমরা কিছু গিফট দিমু, তার লাগে আমরা ইসলাম এখন কিতা দিমু আমরা পরে দেন আমরা দেখলাম মগস গুলা খুব বেশি সুন্দর। তারপরে আমি ম্যাডাম আমরা কিছু মগস আমরা দেখলাম, পছন্দ করলাম, আমরা কাছে ভালো লাগছিল। তো লাল মগটাও খুব বেশি সুন্দর লাগছে। আর দেখলাম আর কুকারিজোর দোকান হইলে আমরা মেয়েরার মাথা নষ্ট হয়ে যাই গিয়া, কোনটা কিনিয়া কোনটা রাখিয়া কোনটা কিনতাম আর কিতা। তারপরে তো আমরা প্রথম যে লাইব্রেরিটা গেছিলাম ওটা তো ইসে না, আমরা যতটা চাইলাম ওটা দিতে পারতো না। তারপর আমরা একটা লাইব্রেরিতে এলাম, আবার পরে তারা আমরা চাহিদাটা হওয়ার পরে তারা কইছে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তারপরে তো আর তো সব জিনিসপত্র আমরা কিনে নিলাম, কিনিয়ে আমি একটু কাউন্ট করলাম, কাউন্ট করিয়া দেখি না সবটা ঠিক আছে। তারপরে তো কইলাম আপনারা বক্স ঢুকাই দিলাম, কারণ এমনি তো মহিলা মানুষ আমরা নেওয়াটা অসুবিধা হইব। তো তারা খুব সুন্দর করি আমরা রে বক্সের মাঝে খুব সুন্দর করে তারা বান্ধন দিয়া দিছইন। আর
বাচ্চারা আমরা পক্ষ থাকি মানে আমরা সব টিচারের পক্ষ থাকি ছোট মোটো একটা গিফট, যেহেতু স্টুডেন্ট সংখ্যাও বেশি, আমরা যার যতটুকু সামর্থ্য আসলো আমরা ওটা দিয়ে দিছি। এটা আসলে আমরা নিজেরা ব্যক্তিগত উদ্যোগে দিছি, কেউটাকে আমরা মানে আমরা মনে হয়েছে যে না সব আমরা চেষ্টা করি সব সময় দেওয়ার, আমরা যখন যতটুকু পারি ততটুকুই দেই। আর দোয়া করবা আপনারা আমরা জিল্লাহান বাচ্চারাও সবসময় একটু কন্ট্রিবিউশন করতাম পারি। তারপরে তো কিনা ওনা শেষ, যখন আমি আর ম্যাডাম আমরা বাড়ি গেলাম গিয়ে একটা অটো রিক্সা লইয়া। তারপরে তখন যমুনার তাকে বেশি সময় লাগতো না, আমরা স্কুলে একবারে দাঁড়ো। স্কুলে আওয়ার পরে তো বাচ্চারা আমি দিয়ে গেছিলাম একটু নাচটা প্র্যাকটিস করতো, তাইয়া দেখলাম আমার ম্যাডাম আসুন, আমি আর ম্যাডাম খুব ফ্রেন্ডলি, তো আমরা দুজনে মিলিয়ে এই নাচটা একটু দেখলাম কি কোন জায়গা কিতা ঠিক আছে সবটা দেখার পরে তারপরে তো ছুটির পরে এখন বাড়ি যেরাম গিয়া। আর আজকে একটা হেডটিক গেছে মানে সবটা মিলিয়া খাম খাস মিলিয়া। আর আপনারা আমার পরবর্তী ব্লগগুলা দেখবা, সুন্দর সুন্দর ব্লগ আইব, আপনারা দেখবা, আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তারপরে তো সন্ধ্যার বেলা লইয়া ইলো নিয়ে নুনুর বড়া, মানে এত মজা হয়েছে নুনুর বড়াটার, আমার কাছে লাগে মানে একবারে বানানির পরে যে খাওয়ার একটা টেস্ট, সেই টেস্ট। আরেকদিন আপনার লগে নুনুর বড়ার রেসিপিটা শেয়ার করবো। তো ততক্ষণে আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।